গ্রামের বা মফস্বলের একটি সাধারণ মোড়, জরাজীর্ণ একটি চায়ের দোকান, পাশে একটি পুরনো বটগাছ। মোড়ের দেয়ালে দেয়ালে লেপা রয়েছে রাজনৈতিক পোস্টার, বাতাসে উড়ছে চিকামারা লিফলেট। সময়টা বিকেলের পড়ন্ত রোদ। চারদিকে একটা থমথমে নীরবতা, যা কেবল দূর থেকে ভেসে আসা মাইকের স্লোগানে মাঝে মধ্যে ভেঙে যাচ্ছে। আরে রহমত চাচা, এই আরিফ, বসে আছিস কেন? উঠে দাঁড়া, সাফ সাফ কর জায়গাটা। লিডার আসতেছে। খবরদার, কেউ যেন বসে না থাকে। সম্মানটা বজায় রাখিস। লিডার বড় মনের মানুষ, কিন্তু আমরা তো বেয়াদবি সহ্য করি না। বসা আছি, বসেই থাকব। রাস্তা তো আটকায়নি। উনি আসবেন, ভোট চাইবেন, চলে যাবেন। এতে দাঁড়িয়ে পড়ার কি আছে? এই ছেলে, তড়পাস না। লিডার মানে বুঝিস? এলাকার বাপ মা। উনি আসতেছে মানে তোদের কপাল খুলতেছে। একটু উঠে দাঁড়ালে তোর জাত যাবে নাকি? কপাল খুলবে নাকি পকেট কাটবে সেটা গত 5 বছরেই বুঝে গেছি। আর সম্মানের কথা বলছেন? সম্মান তো ভেতর থেকে আসে, গায়ের জোরে আদায় করা যায় না। বড় বড় কথা রাখ, লিডার এখন সামনে। এই যে, সবাই চুপ। জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চাচা, শরীর ভালো? আরে এই যুবক দেখি গুম মেরে বসে আছে। কি ব্যাপার বাবা, কোনো কষ্ট? কষ্ট তো অনেক নেতা, কিন্তু দাঁড়িয়ে কথা বললে কি সেই কষ্ট কমে যাবে? লিডার, এই ছেলেটা আগে থেকেই তরপাচ্ছে। ওরে তুমি শেখাচ্ছি, কিন্তু শুনছে না। আরে থাক না সাঙ্গু, ছোট ভাই, ওর মনে হয়তো রাগ আছে। আরিফ, তুমি কেন দাঁড়াওনি সেটা বড় কথা না। আমি এসেছি তোমাদের দোয়া নিতে। দোয়া তো মনের বিষয় নেতা। গতবার যখন আমাদের পাড়ার ড্রেনটা ভেঙে রাস্তা একাকার হলো, তখন তো আপনাকে 3 বার ফোন দিয়েও পাওয়া যায়নি। তখন আপনার চামচারা বলেছিল লিডার এখন ব্যস্ত, পরে আসেন। আজ ভোট নিতে আসার সময় বের হলো কি করে? মুখ সামলে কথা বল আরিফ। লিডারের উন্নয়ন দেখিস না? এই যে কালভার্ট হলো, কালভার্ট তো হয়েছে আমাদের ট্যাক্সের টাকায়, নেতার পকেটের টাকায় না। আর সেই কালভার্ট 3 মাসেই ফাটল ধরেছে কেন? তার জবাব কি চামচারা দেবে নাকি নেতা দেবেন? দেখ আরিফ, কিছু ভুলভ্রান্তি হতে পারে। এবার সুযোগ দিলে সব ঠিক করে দেব। সুযোগ তো আমরা বারবার দেই, কিন্তু আপনারা ক্ষমতায় যাওয়ার পর আমাদের চিনতেই পারেন না। আর আপনার এই যে 2 পাশে 2টা বডিগার্ড রেখে সাধারণ মানুষের উপর খবরদারি করান, এটাই কি আপনার সম্মান? মানুষ ভয় পেয়ে দাঁড়ালে সেটা সম্মান না, সেটা আত্মসমর্পণ। অনেক হয়েছে লিডার, ওকে এখন শিক্ষা দিতে হবে। এই তো আসল চেহারা বের হয়ে আসছে। আমি বসলে সম্মান যায়, আর আপনারা আমাদের হুমকি দিলে সেটা উন্নয়ন। নেতা সাহেব, ভোট দিতে যাব কিনা সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাদের এখানে এসে দাদাগিরি বন্ধ করেন। এই মাটিটা আমাদের সবার, শুধু আপনার না। আচ্ছা, শান্ত হ সবাই। আর ইচ্ছা করে কথা বলতে না শিখলে এই চামচারা আমাদের মানুষ বলে গণ্য করবে না। হাজার হাজার লোক আছে ঠিকই, কিন্তু তাদের কজনের মনে আপনার জন্য ভালোবাসা আছে আর কজনের মনে ভয়, সেটা একবার ভেবে দেখবেন। যেদিন ভয় কেটে যাবে সেদিন আপনার এই সাঙ্গুপাঙ্গুদের খোঁজেও পাওয়া যাবে না। আচ্ছা, অনেক জ্ঞান শুনলাম। ভোটের বাক্সে দেখা যাবে কার কত জোর। সাঙ্গু, চলো, এখানে সময় নষ্ট করে লাভ নেই। যারা সম্মান দিতে জানে না তাদের কপালে উন্নয়নও জোটে না। উন্নয়ন আমাদের কপালে না জুটুক নেতা, কিন্তু আমাদের মেরুদণ্ডটা অন্তত সোজা আছে। আমরা কারোর পা চাটা গোলাম হতে পারব না। আপনি আসতে পারেন। নেতা দ্রুত পায়ে প্রস্থান করেন। সাঙ্গু আর পাঙ্গু আরিফকে আঙুল উঁচিয়ে হুমকি দিতে দিতে পিছু নেয়। স্লোগান শোনা যায়, অমুক ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। দীর্ঘশ্বাস ফেলে আবার বসে পড়ে। দেখছেন চাচা, ওরা সম্মান চায় না, ওরা চায় আনুগত্য। কিন্তু এবার মানুষ মুখ খুলতে শুরু করেছে। তুই আজ আমাদের সবার মনের কথা বলেছিস বাবা। ভোট আসবে যাবে, কিন্তু মানুষের আত্মসম্মান যেন মরে না